আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার দুশ্মন যদি আপনাকে অনেক বেশি জ্বালা দেয়, অনেক বেশি কষ্ট দেয়, আপনার প্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মন, কাছের দুশ্মন অথবা দূরের দুশ্মন, অথবা যদি আপনি কারোর মন জয় করতে চান, কেউ আপনাকে পাত্তা না দেয় কিন্তু আপনি চাচ্ছেন তার মনটা জয় করতে, এই জন্য আপনি এই ডিমের উপরে একটি লাল কলম দিয়ে এভাবে লিখে এই নিয়মে ফু যদি দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা ফলাফল নিজের চোখেই আপনি অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন। আল্লাহু আকবার কাবীরা। এটি একটি অব্যর্থ আমল, অর্থাৎ সফল এই আমলটি আপনি করবেন। কোন নিয়মে করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়মটি ভেঙে ভেঙে দেখিয়ে দেব, আপনি নিজেই পারবেন। আমলটি সহজ, কিন্তু ধৈর্য ধরে যদি একটু দেখতে পারেন, সারা জীবনের জন্য আপনার দুশ্মন আপনাকে কিছুই করতে পারবে না। আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। আপনার জায়গা সম্পত্তি নিয়ে দুশ্মনী আছে, দুশ্মন নাই এমন কোনো মানুষ নাই। ছোট দুশ্মন অথবা বড় দুশ্মন, প্রকাশ্য দুশ্মন অথবা অপ্রকাশ্য দুশ্মন। আপনার মনে হচ্ছে কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কুফরি কালাম করেছে, জাদুটোনা করেছে, তার নামটিও আপনি লিখে এই ডিমের উপরে এই যে মোটা কলম দিয়ে লিখে, কোন কলম দিয়ে লিখবেন এটাও জানাই দেব, কলম আপনার কাছেই আছে ইনশাআল্লাহ তাআলা। যে কোনো ডিমের উপরে লিখে তারপরে আমলটি করবেন। আমলটি সহজ, কিন্তু নিয়মটা একটু জানলেই আপনি আমল নিজেরটা নিজেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো সময় আমলটি আপনি করতে পারবেন, সেটা মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পর, জোহরের পর অথবা আসরের পরে, দিনে যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে এটা কিন্তু কোরআন হাদিসের একটি আমল। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাবো দেখেন, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি আপনার পক্ষ থেকে কিভাবে চেষ্টা করবেন দেখেন। একটা শেয়ার বাটন আছে, যদি পারেন শেয়ার করে দেন। সকলে পারবে না শেয়ার করতে। লাইক বাটন আছে, দেখেন লাইক বাটনের মধ্যে যে কোনো ভিডিও দেখবেন, প্রতিদিনের ভিডিওর মধ্যে একটা করে লাইক দিয়ে দেবেন। এতে কি হবে, গরুদ ধরে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যে কেউ একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপরে বেল আইকনটি অন করে দিবেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন। আপনি কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকলেও, খোলা থাকলেও একটা ভিডিও চলে যাবে। সপ্তাহে, মাসে বা প্রতিদিন, কোনো বছর একটা টাকাও আমাদের দিতে হবে না। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আপনি আপনার দুশ্মনের নাম, সেটা ছোট দুশ্মন হোক অথবা বড় দুশ্মন হোক, অথবা আপনি কারো মন জয় করতে চান, তাহলে এই ডিমের উপরে নাম লিখবেন। কিভাবে নাম লিখবেন, আপনি একটি ডিম সংগ্রহ করবেন, যে কোনো কালারের, সাদা হোক অথবা আপনার এই বাদামি কালারের হোক, ডিম সংগ্রহ করবেন। তারপর একটি লাল যা দাগ পরে, লাল রেখা পরে, এবং একটি কলম সংগ্রহ করবেন। সেই কলমটা একটু মোটা দাগ হইলে ভালো হয়। আপনি যদি সাইন পেন বলা আছে, সাইন পেন যদি আপনি গিয়ে লাইব্রেরির দোকানে বলেন সাইন পেন দেন, 3 টাকা অথবা 5 টাকা অথবা 10 টাকা দাম নেবে, হ্যাঁ এটা নিতে পারেন। বা আপনার ঘরে যদি বাচ্চারা লেখাপড়া করে, এরা যে কলম দিয়া অঙ্কন করে, এরকম লাল একটা কলম, লাল দাগ পরে, এমন একটা কলম নিয়ে নেবেন। তারপরে একটা ডিম সংগ্রহ করে এক জায়গায় রাখবেন, একটা পাত্রের মধ্যে রাখলেন। তারপরে আপনি যদি নামাজের পরে আমলটি করেন, মাগরিবের পরে অথবা এশারের পরে, তাহলে আপনার, বা ফজর, জোহর, আসরের পরে যদি নামাজের পরে আমল করেন, তাহলে আপনার নতুন করে উজু করতে হবে না। আর যদি নামাজের পর ছাড়া যে কোনো সময় আমল করেন, আপনি উজু করে নেবেন। এবং উজুর শুরুতে সর্বদাই আমরা বলে থাকি প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ ইবাদত, উজুটা হলো ইবাদত। উজুর মধ্যে যেন ওয়াসওয়াসা না আসে, এই জন্য আউযু বিল্লাহ পড়ে নেবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এর দ্বারা আপনার অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, ওযুর পানির দ্বারা শুধু ঝরাইয়া দিবেন না, নবীজি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দ্বারা তার উপরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত বর্ষণ শুরু করে দেন। আল্লাহু আকবার কাবীরা। এবং ওযুর পরে, ওযু যখন শেষ হয়ে যাবে, কিবলামুখী হয়ে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে একভাবে আসমানের দিকে ইশারা করে
আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন। আমার সাথে কালিমায়ে শাহাদাতটি পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লেন, আপনার জন্য জান্নাতের 8টা দরজা, নবীজি বলেন 8 প্রকারের 8 শ্রেণীর 8 সম্মানপ্রাপ্ত জান্নাতের দরজা, 8টা দরজাই কাল কিয়ামতের ময়দানে তাকে ডাকতে থাকবে যে ওযুর শেষে কালিমায়ে শাহাদাতটি পাঠ করবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমাদের প্রত্যেকটা আমল শুধু দুনিয়াতে উপকারী না, দুনিয়াতে উপকারী, আখিরাতে উপকারী। প্রতিদিন যদি দেখে নিতে পারেন, আপনার জীবন সফল হয়ে যাবে, জীবনের মোড় ঘুরে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি আমলটা করার জন্য ওযু করলেন, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়লেন, তারপরে জায়নামাজের উপরে ফিরে আসবেন, জায়নামাজটা কিবলামুখী হয়ে বিছায়া নেবেন, তারপরে একটা পাত্রের মধ্যে এমন একটা কলম এবং এমন একটা ডিম নিয়ে নেবেন। তারপরে আপনি যদি সন্দেহযুক্ত যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, অথবা আপনার থেকে টাকা নিয়ে টাকা দেয় না, সেও এক ধরনের দুশ্মন। আপনি জায়গা জমি কিনবেন, সে আপনাকে ঘুরাচ্ছে টাকা নিয়ে, বা আপনাকে ভিসা দেয় না টাকা নিয়ে, বা আকামা করে দেয় না, এরকম বিভিন্ন ধরনের, মানে যার উপরে আপনার গোসা হইতেছে সে কাজটি করে দেয় না, আপনি তার কাছে কাজটি প্রাপ্য। বা আপনার স্বামী আপনার দিকে নজর দেয় না, খেয়াল করে না, আগে যেমন খেয়াল করত। আপনার সন্তান সেও আপনার দিকে খেয়াল করে না, নজর দেয় না, আপনার দিকে সে মনোযোগ দেয় না, তার জন্যই আমলটি করতে পারবেন। আপনার ছেলের বউ অথবা আপনার শ্বশুর শাশুড়ির জন্য আপনি আমলটি করতে পারবেন। তো এক একজনেরটা এক এক রকম হবে, এটা সম্পূর্ণ নিয়মটা জানলে আপনি বুঝতে পারবেন। তো আমি কলম নিলাম এবং ডিমটা নিলাম। ডিম নেওয়ার পরে এই কলম দিয়া ডিমের উপর নামটা লিখবেন, যার জন্য করতেছে। একাধিক নাম হতে পারে, একটাও হতে পারে, 10টাও হতে পারে। নাম লিখলেন আপনি ডিমের উপরে, অর্থাৎ যাদের যাদের আপনি সন্দেহ করতেছেন তারা আপনার দুশ্মন। একাধিক নাম নিতে পারেন, যদি 1, 2, 3, 4 এরকম 5, 1 থেকে 10টা পর্যন্ত নাম আপনি লিখবেন। তারপরে লেখার পরে আপনি এই নামের দিকে এক একটা করে নামের দিকে আপনি খেয়াল করবেন। সর্বপ্রথম আপনি ইস্তেগফার পরে গুনাহগুলো, আপনার যে গুনাহ হয়েছে ওই গুনাহগুলো ক্ষমা করে নেবেন। কোন ইস্তেগফারটি? যেই ইস্তেগফারটি নবীজি বলেছেন যে ঘুমের আগে যদি এই ইস্তেগফারটি কেউ 3 বার পরে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। তো ওই ইস্তেগফারটি ঘুমের আগেই না, যে কোনো সময় পাঠ করলে হৃদয় থেকে মন দিয়ে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে, পাঠ করলে অবশ্যই ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওই ইস্তেগফারটি এখন আমার সাথে জবানে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, তারাও আমার সাথে ইস্তেগফারটি পাঠ করুন। এখন যারা আমল করবেন বা করবেন না তারাও ওই আমল আমার সাথে ইস্তেগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন। 3 বার যদি মনে হয় এই ইস্তেগফারটি বড় মনে হয়, এর চাইতে ছোট ইস্তেগফার পারেন না, ছোট ইস্তেগফারটি বলে দিলে পারবেন, তাহলে ছোট ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার হলো। এখন 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফ? সেই যেই দুরূদ শরীফটি সবচেয়ে উত্তম আফজল দুরূদ শরীফ, নামাজের মধ্যে যেই দুরূদ শরীফটি পড়া হয়, দুরূদ ইব্রাহিম। আমার সাথে বলুন, আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ একবার পড়লাম, আপনি এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। যদি এই দুরূদ শরীফটি বড় মনে হয়, কঠিন মনে হয়, না পারেন, তাহলে ছোট দুরূদ শরীফটি 3 বার আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার পাঠ করলাম, 3 বার দুরূদ শরীফ পাঠ করলাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করার দ্বারা 3 বার ইস্তিগফার পাঠ যখন করেছি, আপনার আমার সগীরা কাবীরা সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে গিয়েছে। দুরূদ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত বরকত বর্ষণ শুরু করে দিয়েছেন। এখন আমল কবুল হবে। এখন আপনি এই ডিমের উপরে কি পরে আপনি ফু দিবেন, একটা নামের উপরে নজর করবেন, আর আপনি এই আয়াতটি পাঠ করবেন, আল্লাহু আকবার কাবীরা। আয়াতটি ছোট, কঠিন, দোয়াটি নবীজির শেখানো দোয়া, অব্যর্থ একটি দোয়া। বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবারে একটা নামের জন্য আপনি 3 বার করে পাঠ করবেন। একটি নামের জন্য আপনি নাম লেখছেন একটি, তাহলে 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার পাঠ করলাম, একটা ফু দিলাম, একটা নামে 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা নাম যদি লিখি 3 বারই যথেষ্ট আমার, তাহলে কি ডিম পড়া শেষ। আর নাম যদি হয় একাধিক, অর্থাৎ 2টা 3টা 5টা, তাহলে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3টা নাম, অর্থাৎ 2টা নাম। এরকম আপনাকে আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি। নামগুলো অনেকে মনে করেন ডিমের উপরে নাম লিখবো কিভাবে, আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি, আপনি একটু দেখবেন, আওয়াজ করবেন না, শুনবেন, দেখেন। স্পষ্ট করে যে লিখতে হবে এমন নয়, আমি রেখেছি আব্দুল্লাহ
এবং আব্দুল জব্বার মানে জব্বারের বান্দা, এরকম আপনি যার জন্য করবেন, সে মহিলাও হতে পারেন, মহিলার নাম লিখবেন, আমি 2টা নাম লিখছি, এরকম আপনি 10টা পর্যন্ত লিখতে পারবেন, ছোট করে লিখবেন, একেবারে স্পষ্ট করে কাউকে দেখানোর জন্য না। আপনার তার নামটা 2/3 অংশ অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যদি আপনি লিখতে পারেন যথেষ্ট, শুধু নামটা লিখবেন। এভাবে করে আপনি 10টা নাম লিখতে পারেন। তারপরে একটা নামের জন্য 3 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে ফু দিলেন। তো ফু দেওয়ার পরে আপনি এই একটা নাম শেষ হলো। দ্বিতীয় নামের জন্য আমি 3 বার লা হাওলা। তৃতীয় নামের জন্য কিসের জন্য পড়বেন সেটা প্রথমে জানাই দিছি। তো এই ডিমটা পড়া শেষ হলে এখন ডিমটা কি করবেন এটা একটা বিষয়। আর একটা হলো এজাজত। এজাজত কাদের কাদের এজাজত দেব সেটাও জানাই দেবো ইনশাল্লাহ। 2টা বিষয় আমাদের সামনে, একটা হলো ডিমটা আপনি কি করবেন, আর দ্বিতীয় হলো এজাজত কাদের জন্য। আপনি যদি আপনার শত্রুর জন্য করেন তাহলে একটা আলাদা ডিম নিতে হবে। আর একই ডিমের মধ্যে আপনার শত্রু অথবা মিত্র অর্থাৎ যাকে আপনি বন্ধু বানাইতে চান, যাকে আপনি দুশ্মন, আপনার নিজের ক্ষতি করতে চায়, যে কোনো সময় আপনাকে শেষ করে দিতে পারে, বা আপনার জায়গা জমি সে নিয়ে যাইতেছে, বলপূর্বকভাবে কোনো বিচার দিয়ে পাচ্ছেন না, বা মামলা দিয়েছেন, মামলার মধ্যে কোনো এখন পর্যন্ত রেজাল্ট আসতেছে না, সে হলো আপনার জীবনের দুশ্মন, জানের দুশ্মন, মালের দুশ্মন, তাদের জন্য আলাদা আলাদা। আর যাদেরকে আপনি মন জয় করতে চান, সেটা আপনার স্বামী অথবা আপনার সন্তান, আপনার শ্বশুর শাশুড়ি, তাদের জন্য আলাদা। অর্থাৎ একটা হলো দুশ্মন, জানমালের দুশ্মন, আর একটা হলো মন জয় করার জন্য। ওই 2টা কিন্তু আলাদা আলাদা ডিম হবে। এই 2টা ডিমের ব্যবহার আলাদা হবে, কিন্তু নাম লিখবেন এভাবে। আর লা হাওলা দুটোটার মধ্যে লা হাওলা পরে এভাবে ফু দিবেন। কিন্তু ডিমটার পরের ব্যবহার, পরের কি ব্যবহার করবেন, এই দুশ্মনের জন্য মনে করলেন এটা দুশ্মনের জন্য আমি লিখলাম, তো এই দুশ্মনের জন্য এই ডিমটার মধ্যে আপনি ডিমটা যাদের গ্রামের বাড়িতে আসেন বা গ্রামের বাড়ির আশেপাশে আসেন, লাকড়ি দিয়ে রান্না করে চুলার মধ্যে, মাটির চুলায় রান্না করে, ওই মাটির চুলার মধ্যে রান্না করা শেষ হলো, দগদগে যে আগুন, ওই আগুনের মধ্যে আপনি দিয়ে দিবেন। তারপর ওই জায়গায় ফেটে ওইটা আস্তে আস্তে করে জাহর হয়ে যাবে, ডিমটা পুড়ে ফেললেন। আর যারা শহরে থাকেন, যারা আগুন পান না সহজে, তারা কি করবেন, ও গ্রামে যারা, আর যারা মিত্রর জন্য করবেন, এটা হলো শত্রুর জন্য, মিত্রের জন্য করবেন, অর্থাৎ কার মন জয় করার জন্য, তারা এই ডিমটা মাটির নিচে পুঁতে দিবেন, অর্থাৎ মাটির নিচে গর্ত করে গর্তের মধ্যে দিয়ে দিবেন। আর যারা শহরে আছে তারা কি করবেন, তারা তো আগুনের মধ্যে দিলে একটা অন্যরকম বিশ্রী অবস্থা হতে পারে, তারা তাওয়া, গরম যে রুটি ভাজা তাওয়া আপনি চুলায় দিবেন, চুলার উপরে এই ডিমটা কিছুক্ষণ রাখলে ডিমটা ফেটে যাবে, ডিমের আশেপাশে না থাকার চেষ্টা করে, ফেটে আপনার শরীরে লাগতে পারে, তো দিলেই কিছুক্ষণ পরে ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে যা হবে, ওই হওয়ার পরে ওইটা আপনি মাটির নিচে পুঁতে দিবেন। আর যদি দুশ্মনের জন্য না, কারো মন জয় করার জন্য করেন, তাহলে আপনি এটা আগুনে পড়বেন না, গরমের মধ্যে দিবেন না, এটা মাটির মধ্যে পুঁতে দিবেন। অথবা যদি তাও না হয়, কোথাও যদি ঝোপ ঝাড় থাকে, ওখানে যদি মানুষ যায় না এমন জায়গার মধ্যে হয়, সেখানে আপনি নিয়ে রেখে দিতে পারেন, বা সেখানে ছুঁড়ে ফেলে দিতে পারেন। এটা অন্য কোনো প্রাণী খেয়ে ফেললো, বা আস্তে আস্তে করে এটা নষ্ট হয়ে গেল, বা আস্তে আস্তে করে এটা ধুয়ে মুছে গেল, আপনার আমলটি হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। তো শত্রুর জন্য একরকম, মিত্রর জন্য একরকম। শত্রুর জন্য আলাদা ডিম নেবেন, যাদের মন জয় করতে চান তাদের জন্য। এখন 2টাই যে না, আপনার কোনো দুশ্মন নাই, আপনি কারো মন জয় করতে চান, মন জয় করার জন্য, তাকে ক্ষতি করার জন্য নয়। আপনি যদি কাউকে বিয়ে করতে চান, কোনো আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, বা আপনার ছেলের বিয়ে হচ্ছে না, বা আপনার নিজে বিয়ে করতে চান, আপনি নারী হন পুরুষ হন উভয়ের জন্য করতে পারবেন। আপনাকে দেখে, আপনার ছেলেকে দেখে চলে যায় কিন্তু বিয়ে হয় না, এরকম বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে যাচ্ছে, তারাও এই আমলটি করতে পারবেন। যদি কোনো ছেলেকে বা কোনো মেয়েকে পছন্দ হয়, তার নাম লিখে, হ্যাঁ তার নামটা লিখলেই চলবে, সাথে যদি পারেন তার মায়ের নাম, বাবার নাম যদি জানেন, তাহলে লিখে যেভাবে বলছি এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন একটি তাসবিহ, অল্প সময় একটি তাসবির এটা ফজিলত বর্ণনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো বেহেশতের, জান্নাতের গুপ্তধন। আল্লাহু আকবার কাবীরা। এই আমলটা যে উদ্দেশ্য নিয়ে করবে, সেই উদ্দেশ্য সফল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন,
তার সন্তান গুম হয়ে গেছে, অর্থাৎ হারাইয়া গেছে। দুশ্মনেরা সন্তানকে নিয়ে গেছে। সাহাবী আসলেন, আল্লাহর রসুল, আমার ছেলের সন্তান গুম হয়ে গেছে। তিনি বললেন, ওয়াত্তাকুল্লাহ, হাদিসের মধ্যে যা লেখা আছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার উপরে ভরসা করো, ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীদের তো তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয় তো 100তে 100ই ছিল। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, তাদের আল্লাহ তাআলার উপরে ভরসা 100তে 100 ছিল। এবং শেষে দিল কি, অকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অকুল মানে তুমি পড়ো এবং তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রীর কাছে গিয়া বলল, নবীজি আমাদের এই আমল দিছে, লা হাওলা বেশি বেশি পড়তে। লা হাওলা দিনের বেলা পড়লেন, সন্ধ্যার সময় পড়তে পড়তে, মাগরিবের পরে, এশারের পরে, নামাজের পরে পড়তে পড়তে ঘুমায়া গেলেন। অনেক রাত যখন গভীর হয়েছে, সন্তান 1 সপ্তাহ পর্যন্ত কোনো খোঁজ নাই, কিন্তু দেখলেন রাত যখন গভীর তখন খটখট করতেছে দরজা। কে? আব্বা, আমি আপনার সন্তান অমক। সাথে সাথে বললেন, এত রাতে তুমি? দরজা খুলে দেখে সন্তান তো হাজির, তার পিছনে অনেকগুলা বকরি, দামের মধ্যে লেখে ওই জায়গা হলো 40,000 বকরি, 4,000 উট তার পিছনে। ওই সাহাবী তো দেখে আশ্চর্য হয়ে গেছে, সন্তান ফিরে আসছে, এটা আসবেই, নবীজির দেওয়া আমল, এটা জানে, কিন্তু তার পিছনে এগুলা কি, তুমি এগুলা কোথার থেকে নিয়ে আসছো? বলে, আব্বা, আমি অল্প সময়ের মধ্যে সংক্ষেপে বলতেছি যে এটার যে ফজিলত, আব্বা আমি তো এগুলা নিয়ে আসি নাই, আমাকে দুশ্মনেরা গুম করে নিয়ে গেছিল, 2 জন পাহারায় আসিল, 2 জন পাহারায় আসছিল। আজকে রাতের পরে, রাতের মধ্যে অনেক বৃষ্টি হয়েছে ওই জায়গার মধ্যে, বৃষ্টির ঠান্ডা পাই ওই পাহারাদাররা নাক টেনে ঘুমানো শুরু করছে। তাদের নাক টানার শব্দ আমি যখন কানে আসছে, আমি বুঝতে পারছি এখন আমার পালানোর সময়। আমি নিজের হাতের বাত খুলে আমি পালায় আসছি, তাদের মাঠের মধ্যে দিয়ে আসছি, তাদের মাঠে যা উট ছিল, ছাগল ছিল, বকরি ছিল, এগুলো আমার সাথে চলে আসছে। ঠিক আছে, তুমি এখন ঘুমাও, সকালবেলা নবীজির কাছে যাব। নবীজির কাছে সকালে গিয়া সমস্ত ঘটনা বললেন। নবীজি বললেন, এই উট এবং এই উট এবং বকরি এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া। তোমরা যে আমল করেছো, এই আমলের কারণে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, এটি তোমাদের জন্য জায়েজ এবং আমার জন্য জায়েজ। তোমরা খাবে, আমাকেও একটু দিও। অর্থাৎ নবীজি বুঝাইছে এটা এতই জায়েজ যে আমি নবীর উপরেও এটা খাওয়া জায়েজ হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। অল্প সংক্ষেপে একটা ঘটনা বললাম। এখন আমরা দোয়া করব, যারা আমলটি করবেন এই মোনাজাতের মধ্যে ইজাজত দেব এবং তাদের জন্য দোয়া করব। যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছেন তাদের জন্য দোয়া করব। আমার সাথে দোয়ার মধ্যে শরীক হবেন 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب كريم আপনার নবীজি ওয়াদা করে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি বেহেশতের গুপ্তধন, জান্নাতের গুপ্তধন। এই আমল কখনো বিফলে যায় না। যে কোনো বিপদ আপদে দুশ্মনকে পরাস্ত করার জন্য এই আমলটি একটি অব্যর্থ আমল, সফল আমল। এই আমলটি আপনার বান্দাবান্দিরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলো এবং আল্লাহ মোনাজাতের মধ্যে শরীক হইল, কেউ হাত উঠাইতে পারে নাই, আমিন বলে দোয়ার মধ্যে মোনাজাতে শরীক হইছে, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে সকলকে ইজাজত প্রদান করলাম। যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ তার সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। দুশ্মনকে যদি আল্লাহ পরাস্ত করতে চায়, দুশ্মনকে পরাস্ত করে দেন। দুশ্মনকে যদি বন্ধু বানাইতে চায়, দুশ্মনকে বন্ধু বানাইয়া দেন। আল্লাহ আমাদের সকলের আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার বান্দাবান্দিরা যারা দোয়া চাইছে বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের সমস্যাগুলো আপনি দূর করে দেন। রব্বে কারিম, আপনার এমন অনেক বান্দাবান্দি আছে যারা অসুস্থ, তাদেরকে আপনি শেফার নেয়ামত দান করে দেন।
যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যাদের সন্তানেরা পরীক্ষা দিয়েছে আল্লাহ, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দোয়া চাইছে, ভালো ফলাফল আশানুরূপ ফলাফল সহ আল্লাহ উন্নত রেজাল্ট করার তৌফিক দান করে দেন। পাস সহ উন্নত ফলাফল করার তৌফিক দান করে দেন আল্লাহ। যাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, এই আমলের মাধ্যমে আল্লাহ তাদেরকে আপনি সন্তান দান করে দেন। ও রব্বে কারিম, যাদের বিবাহ হয় না, এই আমলের মাধ্যমে তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। আপনার যে বান্দাবান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই জবানের উসিলায়, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই উদ্দেশ্য, তার সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। সকলের মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকা জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখে দেন এবং সদকা জারিয়ার উদ্দেশ্যে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেন, যেন অন্য মানুষ পেবে, যত মানুষ পাবে, যত মানুষ আমল করবে আপনিও নেকি পাবেন, মৃত্যুর পরেও নেকি পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলে যুক্ত ছিলেন, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলির সহকারে পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।